আমাদের মন এমন একটা জিনিস, কখন কি চায় কেউ জানে না। হুট করেই এমন এমন খাবার খেতে ইচ্ছা করে, যা মাঝে মাঝে খাওয়া সম্ভব, আবার মাঝে মাঝে খাওয়া হয়ে ওঠে না। মন চাইলে না খাওয়া পর্যন্ত ভালো লাগে না। আসসালামু আলাইকুম, লাইফ অফ পুনম থেকে আজ আমি নিয়ে আসছি জাল জাল কাবাব। কাবাব মানেই ঝাল ঝাল। কাবাব খাবো আর চোখ দিয়ে পানি ঝরবে না, তা কি হয়? আজ একদম দেশীয় স্টাইলে ঘরে থাকা মশলা দিয়ে কাবাব তৈরি করব। আমি এখানে গরুর মাংস নিয়েছি। মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাংসগুলো থেতো করব। এই কাবাবকে আমরা বলি সেচা কাবাব। এই থেতো করাকেই আমরা দেশীয় ভাষায় সেচা বলি, তাই এর নাম সেচা কাবাব। কাবাবটা কোনো হোটেল বা রেস্টুরেন্টের স্টাইলে না, কোথাও এই কাবাব আছে কিনা তাও জানি না। এই কাবাবটা সম্পূর্ণ আমার বোনের হাতে, আমাদের ঘরোয়া রেসিপি। আমি মাংসগুলো অল্প অল্প একটা পলিথিনের ভেতর নিয়ে পাটার মধ্যে থেতো করে নিয়েছি। পলিথিনে নিলে আর ছিটকে মাংস থেকে পানি শরীরে আসবে না। যত সেচা যায় তত ভালো। আমি সবগুলো এমন পাতলা পাতলা করে সেচে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, বেশি করে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, বড় বড় দুইটা লেবুর রস, সাদা গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব ইউলো মাস্টার্ড কালার। এটা হচ্ছে অপশনাল, বাসায় থাকলে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। একটু মেখে মেখে দেখেছি কি লাগবে, কারণ মাংসের পরিমাণ আমার বেশি ছিল। তারপর দিয়ে দিব সরিষার তেল, তারপর দিব টক দই আর গরম মশলার গুঁড়া। মাখি আর মেয়ে আর তার বাবা বলে জাল দিতে, তাই পরপর অনেকবারই মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই কাবাবটা অনেক জাল হয়। এই কাবাবটা আমরা ছোটবেলা থেকেই খেয়ে আসছি। ওই যে বললাম একদম ঘরোয়া স্টাইলে। আমার বড় আপু ঈদ আসলেই এই কাবাবটা বানাতো। কুরবানির ঈদ আসলেই আমরা আপুকে বলতাম এই কাবাবটা তৈরি করার জন্য। তখন আপু একদম ঘরে থাকা দেশীয় মশলা দিয়ে বড় কড়াইয়ের মধ্যে অনেক কাবাব একসাথে বানাতো। আমরা সবাই আপুর হাতের এই কাবাবটা অনেক পছন্দ করতাম। তখন আপু এর নাম দিয়েছিল সেচা কাবাব। এই তো মাংসগুলো আমি একটা কাবাবের প্যানে একটু সরিষার তেল ব্রাশ করে দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। আগুন থাকবে একদম লো আছে। আস্তে আস্তে অনেক সময় নিয়ে কাবাবটা হবে। যেহেতু পানি নেই তাই কাবাবটা পুড়ে যাবে, তাই খুব লো আছে অনেক সময় নিয়ে ভাজতে হবে। একটু পর পর শুধু নেড়ে দিব। এই কাবাবটা একবার যে খাবেন এরপর খেতে ইচ্ছে করবে। অনেক স্বাদের এই কাবাবটা। আর অনেক স্বাদের কিছু খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে। শুধু মাংস থেতো করাটাই একটু কষ্ট না হয়, একদম ঘরে থাকা মশলা দিয়েই ঝাল ঝাল এই কাবাবটা অসাধারণ লাগে খেতে। শুরুতেই যে বলেছিলাম মন কখন কি চায়, আমার এই কাবাব খেতে ইচ্ছে করেছে রাতে। এই যে রাত 1টা বাজে, এই কাবাব হতে হতে খেতে খেতে রাত 2টা। আমার রাতে বেশি মন চায় কিছু না কিছু খেতে আর বানাতে। আমার মিষ্টি কিছু খেতে মন চাইলে তখন মেয়ে আর মেয়ের বাবা কোনো সাড়া দেয় না, আমাকে হেল্পও করতে আসে না। আর যখন জাল জাল কিছু বানাবো তখন তারা অনেক খুশি এবং অনেক হেল্পও করে। এই তো কাবাব রেডি। আমি রেডি করে ভিডিও করতে করতে মেয়ে তার নিজের হাতে ডেকোরেশন করার জন্য শসা, লেবু, পেঁয়াজ নিয়ে আসছে, নিজেই সাজিয়ে দিল। এত দামের টমেটো ফুল বানাতে চেয়েছিল, কিন্তু মনে হয় মন মতো হয়নি, তাই দিল না। এই ছিল আমার খুব সুন্দর আনন্দের কাবাবের রাতের ভিডিও।